ডিশ দাঁতটা দেখাই, এই যে এটা হচ্ছে নিউরোটক্সিক ভেনমের ডিশ দাঁত। এই যে পাশাপাশি কিন্তু দুইটা দাঁত থাকে, অনেকে কিন্তু মনে করে এক পাশে একটাই থাকে, বাট খেয়াল করে দেখুন। এই খামারিদের উদ্দেশ্য সাপের বিষ সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে রপ্তানি করা। বাংলাদেশে এ ধরনের সাপের খামার হাতে গোনা। রাজশাহী, পটুয়াখালী ও রাজবাড়ীতে ছাড়াও এ ধরনের সাপের খামার করার চেষ্টায় রয়েছে দেশের অনেক তরুণ। অন্তত ৩ বছর ধরে খামারগুলি গড়ে তোলার তাদের এ চেষ্টা যেন ব্যর্থ না হয়, তার জন্য প্রয়োজন সরকারি নিবন্ধন ও সাহায্য। সাপের খামারিদের সমস্যা আর সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারের মধ্য দিয়ে সেসব দাবি তুলে ধরলেন তারা। আমরা দাবি জানাবো আমাদের দিকে যেন সরকার সুদৃষ্টি কামনা করেন। আর এটা একটা ভিন্ন একটা সেক্টর, নতুন একটা সেক্টর। এই সেক্টর অগ্রগামী হলে দেশের অগ্রগামী, সাধারণ জনগণের অগ্রগামী, এবং এখান থেকে বেকার যুবকরা, প্রচুর বেকার যুবকরা আর্ন করতে পারবে, বৈদেশিক মুদ্রা আসবে। এক্ষেত্রে দেশ উন্নত হবে, সমাজ উন্নত হবে, এবং পরিবেশ বান্ধব একটা জিনিস যে মানুষ হত্যা করছে, এই হত্যাকে আমরা রোধ করার জন্য, এটাকে শিল্পের রূপ দেওয়ার জন্য অগ্রসর হচ্ছি। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল প্রকৃতি পরিবেশের ভারসাম্য রক্ষায় চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় সাপের ভূমিকা। বাংলাদেশ স্নেক ফার্মিং অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন ডক্টর মাহবুবুল হক। বাংলাদেশ স্নেক ফার্মিং অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন গড়ে তুলছি, যেটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে স্নেক ফার্মিং করে এটাকে একটা মানে প্রাকৃতিক সম্পদে পরিণত করা। যেটা হচ্ছে যে বাংলাদেশের স্নেক ফার্মিং করতে পারলে সাপের বিষটা উৎপাদন করে বাংলাদেশের যে একটা ওষুধ শিল্পের যে একটা বিশাল ব্যাপকতা আছে, সেই শিল্পটাকে কিন্তু আমরা আরো আগায় দিতে পারবো। সাপের খামার হতে দেশ বিরাট অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। খাতটি এমনই সম্ভাবনার। বিলুপ্ত প্রায় অনেক প্রজাতির সাপকে বাঁচিয়ে রাখাও সম্ভব হবে এসব খামারের মধ্য দিয়ে। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।